কি রে, তুই এখানে? এই তো একটু স্কুলে যাচ্ছি, মিটিং আছে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের। ছুটির দিন সকালে স্কুলে মিটিং? কি ব্যাপার বলতো, এই অসময় আবার রিইউনিয়ন নাকি? কেন, তুই জানিস না? তার মানে 20 জুলাই তুই আসছিস না? না মানে ঠিক খেয়াল পড়ছে না। ঠিক আছে, চল আমার সঙ্গে স্কুলে গিয়ে বলছি। চল। উফ, সেই মাঠ! কত স্মৃতি জড়িয়ে এই মাঠে। কতদিন পরেই ঘাসে পা রাখলাম। এখনো মনে হয় নেমে পড়ি বল নিয়ে। দেখ ভাই, তুই এতদিন পরে কেন এই ঘাসে পা রাখলি যাই না। আমরা কিন্তু প্রতি বছর প্রাক্তনীরা খেলার আয়োজন করি, ক্রিকেট ফুটবল দুটোই। এই তো কদিন আগেই আমাদের কার্নিভাল হয়ে গেল ফুটবল নিয়ে, তারও আগে ক্রিকেট হলো। যদিও প্রচুর প্রাক্তনী এসেছিল, তবে আমরা তো চাই আরো সবাই আসুক। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম বটে ফেসবুকে, তারপর আর খেয়াল ছিল না। সে ঠিক আছে, দেয়ার ইজ অলওয়েজ আ নেক্সট টাইম। পরের বার আসিস। কিন্তু আপাতত আমাদের 20 তারিখের ব্যাপারটা তোকে বলি। আমরা এবার একটা রক্তদান শিবিরের আয়োজন করছি ওই দিন। আসলে আমাদের এক প্রাক্তনী দেবব্রত রায় এই রক্তদান আন্দোলনের কিংবদন্তি, অভিভাবক, শিক্ষক, পথকৃৎ, যাই বলিস না কেন। পশ্চিমবঙ্গ, ভারত, এশিয়া তথা বিশ্বের স্বনামধন্য এক পরিচিত নাম। নাম বললে ভুল হবে, তিনি নিজেই রক্তদান আন্দোলনের এক প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গে আজ যারা রক্তদান আন্দোলনের কর্মী হিসেবে কাজ করে চলেছেন, মূলত তার কাছেই শিখেছেন স্বেচ্ছা রক্তদান আন্দোলনের পাঠ। রাজ্যের সংগঠিত রক্তদান আন্দোলনের প্রথম সংগঠন অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের অন্যতম স্থপতি উনি। তাই ওনার স্মৃতিতেই আমাদের এই আয়োজন। বাপ রে, বিশাল ব্যক্তিত্ব তো। ভাবতেই গর্ব হচ্ছে যে উনি আমাদের স্কুলের ছাত্র ছিলেন। গর্ব তো হবেই, কিন্তু গর্বের সঙ্গে লেগাসিটা এগিয়ে নিয়ে যেতে হবে তো, তাই এই উদ্যোগ। আমরা চাই সবাই এগিয়ে আসুক। বুঝলাম, আমিও চেষ্টা করব তাহলে ওই দিন আসার। আমি রক্ত দিতে পারবো? নিশ্চয়ই আসবি। শুধু নিজে না, পারলে পরিবার, বন্ধু, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আসবি। যে কোনো সমর্থ মানুষ রক্তদান করতে পারে। খাতায় কলমে 18 থেকে 65 বছর বয়সের মানুষ রক্তদান করতে পারে, যদি না তার সদ্য জন্ডিসের মতো কোনো রোগ হয়ে থাকে, কিংবা অ্যানিমিয়া থাকলেও হবে না। আর হ্যাঁ, একবার রক্তদান করলে সঙ্গে সঙ্গে আবার করা যায় না, ওই 2.5-3 মাস মতো অপেক্ষা করতে হয়। ঠিক আছে, নাম লেখাতে হবে নাকি? সরাসরি ওই দিন চলে আসব? সরাসরি আসতেই পারিস, কিন্তু আমরা একটা গুগল ফর্ম বানিয়েছি, যাতে সবাই সেখানে নথিভুক্ত করলে আমরা একটা আন্দাজ পাই কতজন সেদিন রক্তদান করতে পারবে। বুঝতেই তো পাচ্ছিস, ফট করে শুধু রক্ত নিয়ে নিলেই তো হবে না। একটু জল খাবার, একটু চা কফি এবং সর্বোপরি বাকি ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে তো। বেশ বেশ, লিঙ্কটা পাঠাস, আমিও বাকিদের বলছি। তোরা এত কিছু করছিস, জানবো কি করে বল দেখি? জানবে কি করে মানে? আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ আছে, সেখানে সব আপডেট থাকে। এর বাইরেও এখন তো হোয়াটসঅ্যাপ জিন্দাবাদ। আমরা চেষ্টা করি সব ব্যাচের মধ্যে ছড়িয়ে দিতে খবরগুলো। একটু খেয়াল করতে থাক, সব আপডেট পাবি। ওকে ওকে। না, এবার তুই মিটিংয়ে যা, আমি এবার পালাই। মাংসের দোকানে এবার লাইন পড়ে যাবে। তোদের এখনো সেই রবিবার মানেই খাসির মাংস? ভালোই আছিস, ভালো থাক ভাই, দেখা হচ্ছে 20 তারিখ। বিদ্যালয়ের কৃতি প্রাক্তনী প্রফেসর দেবব্রত রায়ের স্মৃতিতে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 20 জুলাই 2025 বিদ্যালয় প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল 9:30 থেকে রক্তদানের প্রক্রিয়া শুরু হবে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের সকল প্রাক্তনীদের এগিয়ে আসার অনুরোধ জানানো হচ্ছে। রক্তদান একটি মহান প্রচেষ্টা। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের সদস্য, বন্ধু, পরিচিতদের সঙ্গে নিয়ে এই রক্তদান শিবিরে যোগদান করে এটিকে সাফল্যমণ্ডিত করে তুলি। যে কোনো তথ্য এবং সহায়তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।